আমাদের সমাজে মোরাল পুলিশিং এর মাধ্যমেও নারীদের নির্যাতন করা হচ্ছে। আমরা সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই। যে যে তার নিজস্ব মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবে, সেখানে কোনো ধরনের হস্তক্ষেপকে আমরা সমর্থন করি না। আমরা সকলের মত পথের প্রতি শ্রদ্ধা অনুভব করি, শ্রদ্ধা পোষণ করতে চাই। আমরা দেশের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার সংস্কারের দাবি করছি এবং আমরা চাই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রত্যেকটা ঘটনায় ভিকটিম যেন আদর্শ বিচার পায়, সেই দাবি আমরা জানাচ্ছি। রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দেশের চলমান নারী নির্যাতন ও শিশু ধর্ষণের যে ইস্যু, সেই ইস্যুতে প্রতিবাদ জানাতে, বিচার দাবি করতে এবং দেশের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে মানববন্ধনের আয়োজন। বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে, সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি এবং আমাদের সর্বমহল থেকেও আমরা আওয়াজ দেখতে পাইনি এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতাও তৈরি হয়নি। বিশেষ করে এই বেশ কিছুদিন ধরে যেন ধর্ষণের ঘটনা আরও বেশি বেড়ে গিয়েছে এবং শিশুরা পর্যন্ত এর শিকার হচ্ছে, যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। যেই নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাইয়ে অংশগ্রহণ করেছে, এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশের মানুষ সেই নারীদের, সেই শিশুদের, সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা যদি দেখি গাজীপুরের 13 বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কিভাবে অন্যদিকে মোড় নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, অথচ যেখানে উচিত ছিল সবাই মিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি বিচার নিশ্চিত করা, সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা, সুশীলরা এই ঘটনায় চুপ করে আছে। আমাদের মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি। এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটিকে ধর্ষণ নয় বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো ঘটনায় যদি ফেসবুকে হাইপ না ওঠে, সেটার কোনো বিচার হয় না, সেটা কারো নজরে আসে না। অথচ এমনটা হওয়ার কথা ছিল, থানায় অভিযোগ যাওয়া মাত্রই পুলিশ প্রশাসন, দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বাধ্য হয়ে আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে, হাইপ তৈরি করতে হচ্ছে যেন ভিকটিমরা সহজে বিচার পায়। এই ট্রেন্ড থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের বিচার ও শাসন ব্যবস্থা সহ দেশের সকল সচেতন মহলকে।